নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিওতে। উইকলি রাশিফল 5ই মে থেকে 11ই মে 2025 পর্যন্ত। মেষ রাশি, কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো সুযোগ এই সপ্তাহে আসতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য যে সকল প্রচেষ্টা আগে করা হচ্ছিল তার থেকে কিন্তু কোনো না কোনোভাবে সফলতা আসবার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব। এবং কেরিয়ারের দিক থেকে যদি কোনো সুযোগ আসে সেই সুযোগকে সদ্ব্যবহার করা উচিত হবে। সপ্তাহের শুরুর দিকে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য বিশেষ কিছু সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কিন্তু তার সাথে সাথে ব্যয় অনেকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যয়কে কিন্তু সংকোচন করা উচিত হবে। বেসরকারি কার্যক্ষেত্রের সাথে যে সকল জাতক জাতিকারা যুক্ত আছে তাদের কাজের জায়গায় কিন্তু কাজের চাপ বেশি থাকতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। মাইগ্রেনের সমস্যা অথবা জ্বর সর্দি কাশি ইত্যাদি সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করে তারপরেই কিন্তু নিত্য কর্মগুলিকে শুরু করা উচিত। তাতে কিন্তু অনেকটাই শুভ ফল পাওয়া সম্ভব হবে। বৃষ রাশি, আগের যে কাজগুলো প্রচেষ্টা করবার পরেও সফলতা পাওয়া যাচ্ছিল না সেই কাজের সমাধান হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। পারিবারিক সমস্যার থেকে মুক্তি পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি অথবা ফ্ল্যাট বা গাড়ি সংক্রান্ত কোনো ধরনের ক্রয়ের স্বপ্ন বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। সত্যিকারের বলতে এই সপ্তাহ দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সপ্তাহকে খুব ভালোভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করা উচিত হবে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো নিজের জেদকে কন্ট্রোল করে চলা উচিত হবে সারাটি সপ্তাহ। সাথে সাথে নিজের কথাবার্তার দিকেও খানিকটা মার্জনা করে চলা উচিত হবে, না হলে অযথা কিন্তু সব দিক থেকে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন ওম গাং গণপতয়ে নমঃ 108 বার জপ করে নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু সব কাজে শুভ ফল পাওয়া সম্ভব হবে। মিথুন রাশি, এই সপ্তাহটা দুর্দান্তভাবে শুরু হতে চলেছে। আগের চিন্তার অবসান ঘটতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু পারিবারিক সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাবে যেমন এই সপ্তাহে, তেমনই কিন্তু জমি বাড়ি সংক্রান্ত অথবা কোনো বিলাসদ্রব্য সংক্রান্ত ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সম্পর্কিত ব্যাপারেতে যে সকল জাতক জাতিকারা আগে কোনো চিন্তায় ছিল সেই সকল জাতক জাতিকাদের কাছেতে অতি অবশ্যই সুসময় আসতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। সপ্তাহের শেষের দিক করে যানবাহন চালনা করে যে সকল জাতক জাতিকারা সেই সকল জাতক জাতিকাদের শারীরিক চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই যানবাহন চালনার ক্ষেত্রেতে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিটা দিন হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে পূজা অর্চনা করা উচিত হবে। তাতে কিন্তু অনেক দিক থেকে শুভ ফল আশা করা সম্ভব হবে। কর্কট রাশি, সপ্তাহের প্রথম দিক থেকেই খানিকটা মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অকারণে চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও যাবে। তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ বুধবার থেকে অনেকটাই কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ মোটামুটি কিন্তু যেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ খুব যে দুর্দান্ত যাবে অর্থনৈতিক দিক থেকে সেইটা বাস্তব নয়। পুরনো কোনো বন্ধুর সাহায্য প্রাপ্তি হতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে মানসিক চাপ থেকে মুক্তির জন্য নিজেকে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত থাকাটা উচিত হবে বা ব্যস্ত রাখাটা উচিত হবে।
পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহের প্রতিদিন শিবলিঙ্গকে জল প্রদান করা উচিত বা জল দিয়ে অভিষেক করা উচিত এবং নিজের মনস্কামনা জানানো উচিত। তারপরেই কিন্তু নিত্যকর্ম শুরু করা উচিত হবে। সিংহ রাশি, এই সপ্তাহটা গতানুগতিকভাবে শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে বা গতানুগতিকভাবেই কিন্তু কাটতেও লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহে বেশিভাবেই খেয়াল রাখা উচিত হবে। এই সপ্তাহে চোখের কোনো জ্বলন অথবা পেটের কোনো সমস্যা বা মাইগ্রেনের মতো কোনো সমস্যাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে গতানুগতিক চলতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। সপ্তাহের প্রথম দিকেতেই পরিবারের সাহায্য প্রাপ্তি সব দিক থেকেই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সপ্তাহে ধার্মিক যাত্রা অথবা ধার্মিক কোনো অনুষ্ঠানেতে নিজেকে ব্যস্ত থাকতেও লক্ষ্য করা যাবে, তাই সেই ব্যস্ততা কিন্তু অনেক ক্ষেত্রেতে অনেক কিছু বাধার থেকে উন্মুক্ত হতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করে তারপরেই কিন্তু সমস্ত কাজ শুরু করা উচিত হবে, তাতে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। কন্যা রাশি, আগের কাজের জন্য বিশেষ কিছু চিন্তা লক্ষ্য করা যাচ্ছিল, কারণ সেই কাজের সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই কাজগুলি এই সপ্তাহে সমাধান হতে বা সমাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জন্য খানিকটা দৌড়ঝাঁপ বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহতে। পরিবারের ব্যাপারেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু এই সপ্তাহে বেশ কিছুভাবে মুক্তি পাওয়া লক্ষ্য করা যাবে বা তার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গায় যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের পরিবর্তনের প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদের সেই ধরনের সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে এই সপ্তাহে। এই সপ্তাহেতে পরিবারে কোনো শুভ অথবা ধার্মিক অনুষ্ঠান হতে লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শেষের দিকেতে যানবাহন চালনার ক্ষেত্রেতে খানিকটা বিচার বিবেচনা করে তারপরে যানবাহন চালনা উচিত হবে বা সাবধানতা অবলম্বন করা উচিত হবে যানবাহন চালনার ক্ষেত্রেতে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই ওং গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করে নিত্যকর্ম শুরু যদি করা যায় তাহলে সব দিক থেকে শুভ ফল আশা করা সম্ভব হবে। তুলা রাশি, কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর আসতে লক্ষ্য করা সম্ভব। আগের স্বাস্থ্যের ব্যাপারেতে যে সকল চিন্তাগুলি ছিল তার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। আগের যে কাজগুলির ব্যাপারেতে চিন্তায় ছিলে তুমি বা সমাধান হচ্ছিল না যে কাজগুলো, সেই সকল কাজগুলি থেকে উচিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হবে এই সপ্তাহেতে। কোনো কাজেই কিন্তু চটজলদি সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে, তাতে কিন্তু অযথা খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে। ব্যয়কে সংকোচন করে চলা উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ, তাতে কিন্তু সব দিক থেকে শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহের শুরুর দিকেই বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে এবং খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সপ্তাহতে, কারণ তার থেকে পেটের কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহ যত এগোতে থাকবে তত কিন্তু সেই সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা যাবে। পরিবারের কোনো কাজে এই সপ্তাহে ব্যস্ততা কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পরিবারের প্রতি কর্তব্য পালন কিন্তু এই সপ্তাহতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা
না করাই উচিত হবে এই সপ্তাহতে। এবং সপ্তাহের প্রথম দিক থেকেই পরিবারেতে খানিকটা অকারণেতে কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, যাতে পরিবারেতে কোনো ধরনের বিবাদ অকারণে সৃষ্টি না হয়। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে নিত্যকর্ম যদি শুরু করা যায় তাহলে অনেকটাই কিন্তু শুভ ফল আশা করা সম্ভব হবে। ধনু রাশি, এই সপ্তাহে হঠাৎ করে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কার্যসূত্রে কোথাও দূর যাত্রাও হতে লক্ষ্য করা যাবে। সপ্তাহের মাঝামাঝি দিকেতে স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং চোট ও আঘাতের সম্ভাবনাও এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। তবে বৃহস্পতিবারের পর থেকে অনেকটাই পরিস্থিতি অনুকূলে আসতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু এই সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো আটকে থাকা কাজের সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা যাবে বৃহস্পতিবারের পর থেকে। সপ্তাহের শেষের দিক করে আগের পাওনাকৃত অর্থ আদায় হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে করে কর্মক্ষেত্রের জায়গাতে আশা অনুযায়ী পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত। তাতে কিন্তু সব কাজেতেই সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। মকর রাশি, আগের মনের চিন্তার অবসান ঘটতে চলেছে এই সপ্তাহতে এবং সাথে সাথে সপ্তাহের শুরুটা দুর্দান্তভাবে শুরু হতে চলেছে। অর্থাৎ সব দিক থেকেই একটা গুড ফিলিংস আসতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে অযথা অশান্তিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার সমাধান সূত্র পেতে লক্ষ্য করা যাবে। পরিবারে শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে শিক্ষার্থীদের কাছেতে এই সপ্তাহটা খুব একটা দুর্দান্ত নয়। তাই যদি কোনো পরীক্ষা থাকে তাহলে অতি অবশ্যই সেই বিষয়তে সঠিকভাবে তৈরি করে তারপরে অংশগ্রহণ করা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহতে কারোকে বিশ্বাস করে কোনো জায়গাতে লগ্নি করা উচিত নয় অথবা ধার দেওয়া উচিত নয়। অর্থনৈতিক দিক থেকে কিন্তু খারাপ যাওয়া উচিত নয় এই সপ্তাহতে, যদি এই সকল ব্যাপারগুলিতে খেয়াল রেখে চলা যায়। পরিবারের দিক থেকেও বিশেষ কিছু সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে সকল বিষয়তে এই সপ্তাহতে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রৌম স শনিশ্চরায় নমঃ। তাতে কিন্তু সব কাজেতেই সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। কুম্ভ রাশি, এই সপ্তাহটা দুর্দান্তভাবে কাটতে চলেছে এবং কেরিয়ারের অথবা স্বাস্থ্যের দিক থেকেও আগের চিন্তা থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং মান সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও এই সপ্তাহতে লক্ষ্য করা যাচ্ছে। যানবাহন চালনার ক্ষেত্রেতে খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত হবে। সারাটি সপ্তাহ খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে অথবা ব্যবসার দিক থেকেও এই সপ্তাহ দুর্দান্ত কাটবে। তার থেকে কিন্তু পূর্ণভাবে লাভ নেওয়া উচিত হবে এই সপ্তাহতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করে নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হবে। মীন রাশি, সপ্তাহের শুরুর দিকটা কর্মক্ষেত্রের জন্য খানিকটা চাপ বৃদ্ধি পাবে এবং অযথা কার্যক্ষেত্রের জায়গাতে দৌড়াদৌড়ি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে।
মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পাবে এই সপ্তাহতে। তবে এই সপ্তাহের বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং এই দিন থেকে কর্মক্ষেত্রের জায়গাতে আগের প্রচেষ্টার সফলতা পাওয়াও সম্ভব হবে। সাথে সাথে বলবো, যে সকল জাতক জাতিকারা পদোন্নতি প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদের সেই ধরনের স্বপ্ন বা সফলতা কিন্তু পাওয়া সম্ভব হবে। যে কোনো অসুবিধার সম্মুখীন হলে সেই সকল অসুবিধার থেকে পুরনো কোনো বন্ধুর দ্বারা সঠিক পরামর্শের জন্য সেই অসুবিধার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আগের পাওনাকৃত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের কথাবার্তা আগে এগোতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহের প্রতিটা দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে নিত্যকর্ম যদি শুরু করা যায় তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল সব দিক থেকে পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থেকো এবং সকলের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই সপ্তাহতে।